খারাপ খবর আছে। কি হয়েছে চিনি? না না, চিনির কিছু হয়নি, তবে দ্রোণ শুনলাম অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে সেটা এক্স্যাক্টলি জানি না, তবে শুনলাম ওকেও হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়েছে। ওনার স্যালাইন চলবে। কে জানালো তোকে? আসলে দ্রোণকে ফোনে না পেয়ে আমি হাসপাতালের রিসেপশনে ফোন করেছিলাম, ওখান থেকেই জানলাম। কি হলো বলতো? আবার আমাদের ছেলেটা? দাদু ভাই হঠাৎ তো অসুস্থ। কি হলো করছিস কেন দিদি? হওয়ারই তো কথা। ভাই চিনির পাশে বসে আছে হাসপাতালে, দিনের পর দিন রাত এক করে খাওয়া নেই, দাওয়া নেই, ঠিক মতো ঘুম নেই, শরীরের আর দোষ। কিন্তু কাল অব্দি তো ঠিকই ছিল, একদিনে হঠাৎ কি এমন হয়ে গেল যে? হ্যাঁ, আমারও সেই খটকাটাই লাগছে। হ্যাঁ, আমি মানছি দ্রোণ পরপর রাত জাগছে হাসপাতালে, খাওয়া দাওয়া ঠিক করে করছে না, কিন্তু কালই তো আমার সঙ্গে হাসপাতালে অনেকক্ষণ কথা হয়েছে, দেখা হয়েছে, আমার তো সেরকম কোনো সমস্যা মনে হয়নি। তাহলে একদিনের মধ্যে হঠাৎ কি হয়ে গেল? আমারও ভীষণ আশ্চর্য লাগছে। দুশ্চিন্তা হচ্ছে আমার। একটার পর একটা অঘটন ঘটে চলেছে। প্রথমে হেমের খাবারে বিষ, তারপরে চিনির মাথায় আঘাত, এখন আবার দ্রোণের শরীর খারাপ। কার যে নজর পড়লো এ বাড়িতে কে জানে। কি হলো তোর? শরীর খারাপ লাগছে? না আমি ঠিক আছি। আসলে দাদু ভাইয়ের জন্য চিন্তা হচ্ছে তো, তাই। দ্রোণের ব্যাপারটা আমি বুঝে নেব। এর পেছনে অন্তরার কোনো হাত নেই তো? কিন্তু তা কি করে হবে? অন্তরা যতই নিষ্ঠুর হোক, নিজের হাতে নিজের ছেলের ক্ষতি করবে। আর কেনই বা করবে? লাভ কি? কিন্তু এটা তো ঠিক যে আমারও দাদু ভাইকে দেখে কোনো গন্ডগোল তো মনে হয়নি। এটা কি সত্যি সাধারণ শরীর খারাপ, নাকি অন্য কেউ কোনো ষড়যন্ত্র করছে? রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। এভাবে সবকিছু শেষ হয়ে যেতে দিও না। আচ্ছা ডক্টর, আমি কি আজ ওই ঘরে যেতে পারবো? এসব তুই কি বলছিস বলতো দ্রোণ? তুই আজ ওখানে গিয়ে কি করবি? চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।